সুন্দর একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই ব্লগটি শুরু করলাম। আকাশটা বেশ মেঘলা মেঘলা, ওইদিকে গরম গরম এক কাপ চা, সাথে একটা বিস্কিট। সকালে ছেলের তো চা খায় না, ওর জন্য উষ্ণ এক গ্লাস গরম জল নিয়ে দোকানে যাচ্ছি। আমার গুল্লুটা আমার অপেক্ষা করে বসে আছে, ওকে কখন দুধ দিই। ওইদিকে বড়বাবু এখনও শুয়ে আছে, যেহেতু রাত্রিতে অনেকটা লেটে শুয়েছিল তাই আমি আজ ওকে একদমই ডাকিনি। ওর সময় মতো ও উঠে যাওয়ার পর আমার এই বিছানাটা একটু ভালো করে কুচকাচ করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আমার পাশের ঘরটা ঝাড়ু। আজ খুবই কাজের তাড়া ছিল, যার কারণে ট্রাইপডটা আর ব্যবহার করিনি। এক হাতে ফোনটা ধরে কিছু কিছু ক্যামেরা বন্দি করেছি। তার আগে অফ ক্যামেরাতে আমার বড়বাবুকে চাও দিয়ে এসেছি। পাশে ঘরটা ঝাড়ু দেওয়ার পর দেখলাম যে জলটাও এসে গেছে, সেটাও তুলে নিলাম। এরপর তো আমার কাজ হচ্ছে জলটা তুলে নেওয়ার পরের কাজ হচ্ছে আমার ঘরটা একটু মুছে নেওয়ার। তো সম্পূর্ণ ঘরটা আমি মুছে নিয়েছি। সকালের আমার সমস্ত কাজ ছেড়ে ছান টান করে চলে গেছি ঠাকুরের জন্য ফুল তুলতে। ফুল গাছের ফাঁকে দেখুন আকাশটা কি সুন্দর মেঘাচ্ছন্ন। চলে গেছি ঘরের পুজো সেরে মন্দিরে পুজো দিতে। সেখানে গিয়ে দেখলাম সবাই পুজো দিয়ে চলে গেছে। এটা হচ্ছে সোমবারের ব্লগ। সোমবার সবাই ভোলানাথে পুজো দিতে আসে ওই মন্দিরে। আমি যেহেতু একা হাতে সব কাজ, তাই আমার সব কাজ সেরে যেতে যেতে অনেকটা দেরি। আমার কষ্ট কি বুঝুক না বুঝুক, বাবা ভোলানাথ তো বুঝতে পারছেন কেন আমার পুজো দিতে অনেকটা দেরি। পুজো দেওয়ার পর আমার ঠাকুরের বাসনগুলো নিয়ে বসে পড়লাম মাজার জন্য। অফ ক্যামেরাতে সব বাসন মেজে নিয়েছি। আর যেহেতু আমায় সবার শেষে পুজো দিয়েছি, তাই মন্দিরটাও একটু ভালো করে মুছে নিচ্ছি। এর আগে তো অনেকেই পুজো দিয়ে চলে গেছে, যার কারণে মন্দিরটা অনেকটা নোংরা হয়ে গেছে, মানে পায়ের ধুলোবালিতে কাদা কাদা হয়ে জল পড়ে কেমন জানি হয়ে গেছিলো। তাই ভাবলাম যে আমি মন্দিরটা ভালো করে মুছে নিই। এই মন্দির তো শুধু আমার নয়, সবারই। আচ্ছা দেখুন তো, অনেকক্ষণ থেকে আপনাদের সাথে গল্প করছি কিন্তু আমার নিজের পরিচয় দিতে একদমই ভুলে গেছি। নমস্কার, আমি সীমা, আসামের ছোট্ট একটি গ্রাম থেকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। মন্দির মোছা হয়ে গেছে, এইবার ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছি ঘরে। আজ অনেকটা দুধ আছে, তাই ভাবলাম যে দুধ দিয়ে কিছু একটা করা যাক। তাই গড়ের দুধ দিয়ে একটু ছানা কেটে নিয়েছি। সকালে তো আমাদের আজ ব্রেকফাস্ট হয়নি, ভাবলাম যে না একটু কিছু একটা করি, তাই দুধ দিয়ে ছানা কেটে পনির নিজের মন মতো একটা শেপ দিয়ে তার মধ্যে একটু বেসন, নুন আর সামান্য হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা আছে। সবগুলো তো এক এক করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিয়ে বসিয়ে দিলাম রান্নাটা। ওই পনির দিয়ে বানাচ্ছি আজ আলুর দম। মশলার মধ্যে আছে এখানে চীনাবাদাম, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, এলাচ, জয়িত্রী আর গোটা জিরে, সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম। আলুর সাথে মশলা কষিয়ে নেওয়ার পর যখন কষানো হয়ে গেছে, ঝোল দেওয়ার পর ওই আগে থেকে ভেজে রাখা পনির দিয়ে বানিয়ে নিলাম আলুর দম। ক্যামেরা সেট করে বানানোটা অনেকটা ঝামেলা, তাই আর বাদ বাকি কাজগুলো আমি অফ ক্যামেরাতে করেছি। আজ এখানে লুচি আর রুচি রাইস দিয়ে বানিয়েছি একটু পায়েস, আর সাথে আছে 1 গ্লাস দুধ। এক এক করে সবার ব্রেকফাস্টটা রেডি করে আমি যে যার জায়গা মতো পৌঁছে দিচ্ছি। ছেলে বসে পড়াশোনা করছে, তাই ছেলের পড়ার টেবিলে দিয়ে আসলাম। বড়বাবু তো দোকানে, তাই বড়বাবুর খাবারটাও দোকানে পৌঁছে দিয়েছি। এরপর আমার সমস্ত কাজ সেরে দুপুরের রান্নাটাও সেরে নিলাম। আজ তো সোমবার, সোমবারে তো আমাদের নিরামিষ। রাজমার ডাল, বেগুন ভাজা করেছি, তিল দিয়ে, কচু বড়া আর লাল শাকের ডাঁটা
কাঁঠালের বীজ দিয়ে করু। এই ছিল আজ দুপুরের মেনু। তো সবাইকে খাওয়া দাওয়া সেরে আমিও খেয়ে নিয়েছি। এখন ব্যাপারটা হলো, আমি যখন খাওয়া দাওয়া করছিলাম তখন কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। যখন বৃষ্টি হয় তখন খাওয়ার আনন্দটা যেন দ্বিগুণ বেড়ে যায়। এই দৃশ্যের ক্যামেরাবন্দি আমার ছেলে করেছিল, তাই শেয়ার করতে পেরেছি। সারাদিন তো ছিলাম ক্যামেরার পিছন থেকে কাজগুলো করে লুকিয়ে ঝুঁকিয়ে একটু একটু করে ভিডিও করেছি। এই তো বিকেলের শুভেচ্ছা জানিয়ে চলে এসেছি আপনাদের সামনে। শুভ বিকাল সবাইকে। কেমন আছেন সবাই? বলছিলাম অনেক কিছু, কিন্তু সব কিছু মিউট করে দিয়েছি, কেননা দেখলাম যে অনেক লোকের অনেক কথাবার্তাগুলো দোকান থেকে আসছে। যেহেতু আমি বাইরে দাঁড়িয়ে এই দৃশ্যর সাথে আপনাদের সাথে কথা বলছিলাম, আমার কথার সাথে সাথে অনেকের কথাবার্তাগুলো আমার ক্যামেরাতে বন্দি হয়ে গেছে, তাই আমি বাধ্য হয়ে সব কথাগুলো মিউট করতে হয়েছে। এই পরিবেশটা জানেন আমার কাছে ভীষণ ভালো লাগে। আর তার সাথে আপনাদের যে একটা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনারা এত ভালোবাসা দেন, সত্যি আমি খুবই ভালো লাগে। তাই আমি আর বেশিক্ষণ থাকতে পারলাম না, ক্যামেরার পিছনে লুকিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার সাথে জুড়ে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা নতুন এসে থাকেন আর দেখতে দেখতে যদি ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইভাবে আপনারা আপনাদের মহামূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। এইভাবে সবুজে ঘেরা চারপাশে সুন্দর দৃশ্য মনোরম কারা কারা পছন্দ করেন বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এইভাবে সবুজে সবুজ আমার ভীষণ ভালো লাগে, তাই যখনই আমি ক্যামেরাবন্দি করি না কেন, ওই সবুজ গাছপালার সাথেই আমি আপনাদের সাথে ক্যামেরাবন্দি করার চেষ্টা করি। সবুজে ঘেরা চারপাশের এইরকম দৃশ্য আমার কাছে ভীষণ ভালো লাগে, আর আমার ভালো লাগে বলেই আমি আপনাদের মধ্যে শেয়ার করি। যদিও বা বিকেল 5টা বাজে, কিন্তু সারাদিনের বৃষ্টি ভেজা গাছগুলো যেন এখনও ঝলমল করছে। আজ আমি সকাল থেকে দুপুর অবধি কি করলাম সেটাই ভালোবেসে শেয়ার করলাম আপনাদের মধ্যে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো প্লাস ব্রেকফাস্ট প্লাস দুপুরের লাঞ্চ সেটাই শেয়ার করলাম। যদিও ভিডিওটি সোমবারের ছিল, সোমবার আমি খুবই ক্লান্ত হয়েছিলাম অনেক কাজ করে, তাই ভয়েস ওভার দিতে পারিনি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত।